মেসি খেলতে গিয়ে হ্যাটট্রিক করলেন, মাঠের মধ্যে কাঁদে ফেললেন। কাদা দেখে তার ভক্তরা কাঁদতিছে, কেন কাঁদতিছে তাও জানে না। পরে জানা গেল যে মেসি 3 গোল দিয়েও কাঁদতিছে কেন, ওনার বাবা অসুস্থ, বাবা মারা গেছে, এরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল খেলার ভেতরে। উনি গোল দেওয়ার পরে যখন জেনেছে বাবা বেঁচে আছে, বাবা অসুস্থ, মহাব্বতে তিনি কেঁদে ফেলেছে। আবার আর এক গোলকিপার কেপ ভার্দের, কি যেন নাম, তিনি খেলতে এসেছেন, স্পেনের সঙ্গে খেলছে, একটা গোলও তাকে দিতে পারেনি, বল আটকাইছে, ভালো খেলেও কেঁদেছে। কারণ কি? বলতেছে আমি গরিব মানুষ, আমার মাকে আনতে চেয়েছিলাম, টাকার অভাবে আনতে পারিনি, এই জন্য মায়ের ভালোবাসায় তিনি কেঁদেছে। বাবা মার প্রতি যদি কারো মহব্বত থাকে, ভালো না খারাপ। মাত্র 50,000 ফলোয়ার ছিল খেলার আগে, 24 ঘন্টায় 7 মিলিয়ন ফলোয়ার। তাম পৃথিবীর লোক তাকে ভালোবাসা দিয়েছে, প্রশংসা করেছে। বাবা মার জন্যই মানুষ সফল হয়, আবার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এই পৃথিবীতে মানুষ ব্যর্থ হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই খেলোয়াড় হাসলে বাংলাদেশের মুসলমানেরা হাসে, খেলোয়াড় কাঁদলে মুসলমানেরা কাঁদে, আল্লাহ রসুলের মহব্বতে কাঁদে না, এটা লক্ষণ ভালো না খারাপ? তার মানে এদের অন্তরে খেলোয়াড়ের যত মহব্বত আছে, আল্লাহ রসুলের অত মহব্বত কলিজার ভেতরে। তাহলে এখন চিৎকার করে বলেন, এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? রসুল বললেন মান তাশাব্বাহা বিকুম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি এত মহব্বত একটা খেলোয়াড়ের প্রতি, ইহুদি খ্রিস্টানদের প্রতি, যারা হাতে টেটু করে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, তার প্রতি এত ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি আপনার ভালোবাসা নাই, এগুলো কখনো ইমানদার মুসলমানের লক্ষণ হতে পারে না। ফজর নামাজ কয়টায় হয় যুবক জানে না, মুসলমানেরা জানে না, অথচ রাত 4টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে ব্রাজিলের খেলা দেখা লাগবে। কথা কন না গা? মোবাইলে অ্যালার্ম দিয়ে খেলা দেখা যায়, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজ পড়া যায় না। এটা কি মুসলমানের লক্ষণ? সারা রাত জেগে থাকো খেলার জন্য, মোবাইলে অ্যালার্ম দাও খেলা দেখার জন্য, আবার বন্ধুকে বলে রাখে তুমি একটু আমাকে জাগাইয়া দিও, খেলা কিন্তু মিস করা যাবে না। বন্দুক জীবনে বলেনি যে ফজর নামাজের আগে একটু জাগে দিও, এরকম কোনো টান নাই। নামাজের টেনশন নাই, ওর টেনশন খেলা দেখা। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইসলামের সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিল করে রোজাও রাখা যাবে। তাহলে রোজা যদি ইহুদিদের সাথে মিল করে রাখা না যায়, অন্যান্য কাজকে ইহুদিদের সাথে মিল করে রাখা যাবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইহুদিদের বন্ধু নয়, তারা হলো শত্রু, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের এত গুরুত্ব তাৎপর্য। রমজান মাসে রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা রাখবো আমরা কয়টা? আরো জোরে বলেন। দুইটা। 10 তারিখ অবশ্যই রাখবো, তার সাথে হয় আগের একদিন না হলে পরের একদিন, এই 2টা রোজা আমরা রাখার নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইবাদত করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই মুহররম মাসের 10 তারিখে আমরা যেটাকে বলি আশুরা, মুহররম মাসের 10 তারিখ, আশারা শব্দের অর্থ হলো 10, সেই আশারা থেকে নাম এসেছে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় কোরআন হাদিসে বর্ণনা পাওয়া যায়। আল্লামা বদরউদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ। তিনি বর্ণনা করে বলেছেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী লৌহ কলম সব কিছু আল্লাহ যেই দিন সৃষ্টি করেছে, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এমনকি কিতাবের মধ্যে থেকে পাওয়া যায়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান থেকে যেই দিন রহমতের বৃষ্টি নাজিল করেছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আরেকটু জোরে বলেন। এত গুরুত্ব তাৎপর্য মুহররম মাসের। আল্লামা বদরউদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা কেন রাখা হলো, এর পেছনে এই মুহররম মাসের 10 তারিখে 10টা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এই 10টা ঘটনা এই দিনে ঘটার কারণে এই দিনকে আশুরা বলা হয়। আর একবার বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লামা বদরউদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন,
এই মুহররম মাসের 10 তারিখ আশুরা বলার পেছনে কারণ হলো আল্লাহ তাআলা আশুরার দিনে 10টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাইছে। এই 10টা ঘটনা ঘটার কারণে এই দিনটাকে আশুরার দিন বলা হয়। এই 10টা ঘটনার মধ্যে প্রথম নাম্বার ঘটনা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে জীবন দান করেছিলেন, এমনকি যেই দিন জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছিল আবার জান্নাত থেকে বের করে দিয়েছিল, একটা ছোট্ট ভুল করার কারণে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পরে 350 বছর ধরে কান্না করে করে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রকম ভাবে 350 বছর হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কান্না করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরাফার ময়দানে হযরত আদম আর মা হাওয়াকে যেই দিন সাক্ষাৎ করে দিয়েছিল, যেই দিন সাক্ষাৎ হয়েছিল, এই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, জান্নাতে ছেড়ে দেওয়া এবং জান্নাত থেকে বের করে দেওয়া, এমনকি 350 বছর কান্না করার পরে আরাফার ময়দানে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দেখা করে দিয়েছিল, সাক্ষাৎ করে দিয়েছিল। ওই দিনটা ছিল কোন দিন? 10ই মুহররম আশুরার দিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই আশুরার দিনে আল্লাহ তাআলা 10টা ঘটনা ঘটাইলেন। প্রথম ঘটনা চলে গেলেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন আকলিমা নামক একটা সুন্দরী মেয়েটিকে পাওয়ার জন্য। এই হাবিল এবং কাবিল যেই দিন আল্লাহর জন্য কুরবানি করেছিল, এই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামের পরে জমিনের ভেতরে একটা পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেন, যাকে সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়, যার নাম হলেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে আসার পরে ইমানদার মুসলমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন কালেমা পড়ে মুসলমান হলো। বাকি মানুষগুলো কালেমা পড়ে না, জাতি তার সঙ্গে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে বলে, নূহ রে, তুমি যদি এখান থেকে বাঁচতে চাও, আমি একটা বন্যা নামক গজব দিব, এই জালেমদেরকে ধ্বংস করে দেব, একটা নৌকা তুমি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। ইমানদার মুসলমানদেরকে নিয়ে নূহ নবী নৌকার মধ্যে উঠলেন। বিশাল একটা প্লাবন আসলো, তামাম পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। নূহ নবীর নৌকাটা পানিতে ভাসা শুরু করলেন। ওই পানির মধ্যে ভাসতে ভাসতে 1 নয় 2 নয় 40 দিন পরে ওই নূহ নবীর নৌকা যদি পারে গিয়ে ইরাকের যদি পারে, যেই দিন নূহ নবীর নৌকাটা ঠেকে গিয়েছিল, আর তামাম পৃথিবীর বন্যার পানি যেই দিন সাগরে নিমজ্জিত হয়ে বন্যাটা বন্ধ হয়ে গিয়েছিল, নূহ নবীর নৌকাটা যদি পারে ঠেকে গিয়েছিল, ওই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালাম এর জামানার ভেতরে আল্লাহ তাআলা গজব নাজিল করলেন, तमाम পৃথিবীর জালেমদেরকে ধ্বংস করে দিলেন। 40 দিন পরে বন্যা বন্ধ হয়ে গেল। নূহ নবীর নৌকা যদি পারে ঠেকে গেল। এই যে নূহ নবী তার কওমকে নিয়ে বন্যা থেকে যেদিন মুক্তি পাইছিল, এই দিনটা ছিল কোন দিন? 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নূহ নবী বেঁচে গেলেন। এরপরে আমাদের জাতির পিতার নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন। নমরুদ তখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। এই দুনিয়া থেকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার
পরে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন বেঁচে বের হয়ে এসেছিল, রক্ষা পেয়েছিল, নিরাপত্তা পেয়েছিল, এই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আর একটু জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ মুক্তি করলেন, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে আদম আলাইহিস সালাম মুক্তি পেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেলেন, নূহ নবী বন্যা থেকে মুক্তি পেলেন। তাহলে 10ই মুহররমের যত ঘটনা আপনাদের এতক্ষণ পর্যন্ত শুনে কি মনে হচ্ছে? সবকিছু আনন্দের না বেদনার? কথা বলে না, না কোনো বেদনা নাই। কে বললো বেদনা? সব আনন্দ। মুক্তি পাওয়া কি বেদনা? আগুনের থেকে বের হওয়া আনন্দ না বেদনা? আনন্দ। বন্যা থেকে মুক্তি পাওয়া আনন্দ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মাপ পেল আল্লাহর কাছে, আনন্দ। সবকিছু আনন্দের বিষয়। এই 10ই মুহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঘটনাপূর্ণ একটা দিন। সেই দিনে সমস্ত নবী রাসূলকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুগে যুগে নবী রাসূল আলেমদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হোক, আল্লাহ তাআলা যখন তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, তাকে কেউ মারতে পারে? জোরে বলেন, অপমানিত করতে পারে? আলেমদেরকে গত 17 বছর অপমানিত করা হয়েছে, কাউকে রাজাকার ধর্ষক বানানো হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, কিন্তু আলেমদেরকে এখন বর্তমানে সম্মানিত দান করেছেন কে? জালেম পালিয়ে গেছে, আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান করেছে। আমির হামজা ভাই আয়না ঘরে বন্দী ছিলেন, এখন বর্তমানে এমপি, সংসদ সদস্য, আলহামদুলিল্লাহ বলেন। ওই সময় যারা অত্যাচার নির্যাতিত ছিল, বর্তমানে তারা অত্যন্ত সম্মানিত, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লামা মামুনুল হক জালেমের জুলুমের বিরুদ্ধে সব সময় কথা বলেছে, তাকে অপমানিত করার জন্য তাকে নিয়ে নাটক সাজানো হলো। কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আবারও গতকালকে সংসদে এক এমপি বলতেছে যে মাওলানা মামুনুল হক একটা মেয়েকে নিয়ে গাজীপুরে ধরা পড়লেন, নাউজুবিল্লাহ বলেন। তার নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নারায়ণগঞ্জে, সেটাকে ধরে স্বৈরাচাররা নাটক তৈরি করে ধর্ষক বানাইছিল। আবারও নতুন করে বলা হচ্ছে যে বউ নিয়ে ধরা পড়লো, সেটা নিয়ে হইচই। সংসদে আমরা বলতে চাই না, নতুন করে স্বৈরাচারের কায়দায় আলেমদেরকে অপমান করার চেষ্টা করবেন না, এটা কখনো শুভনীয় হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, তিনি এই কথাকে সমর্থন করেননি, তিনি বলেছেন এটাকে এক্সপান্স করে দেন। তার কারণ আলেমদের বিরুদ্ধে গত 17 বছর যে কায়দায় নাটক হয়েছে ইসলামের বিরুদ্ধে, একই কায়দায় যদি আবার নাটক সাজানো হয়, এটাকে জনগণ মেনে নেবে?